মহাকালী বা কালিকা হল হিন্দু ধর্মের পরম আরাধ্য দেবী। তিনি দেবী আদি পরাশক্তি বা পার্বতীর একটি রূপ। তাকে মৃত্যু, সময় এবং পরিবর্তনের কর্তা বলে মনে করা হয়। দশম মহাবিদ্যার ইনি প্রথম মহাবিদ্যা। দেবী দুর্গা যখন অসুর রক্তবীজের বিরুদ্ধে লড়াই করছিলেন, তখন যুদ্ধক্ষেত্রে ব্রহ্মার বরপ্রাপ্ত রক্তবীজের এক ফোঁটা রক্ত থেকে জন্ম নিচ্ছিল কয়েক হাজার অসুর। যুদ্ধ চলাকালীন এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলা করার জন্য মা দুর্গা তার ভ্রু যুগলের মধ্য থেকে সৃষ্টি করেন মা কালীর। মা কালীর ভয়াল রূপ থেকে রীতিমতো ভয় পেয়ে যান সকলে। মা কালীর হাতে একে একে নিধন হতে থাকে সব অসুর। এমনকি রক্তবীজের শরীর থেকে এক ফোঁটা রক্তক্ষরণ হলেও তা জিভ দিয়ে লেহন করতে থাকে মা কালী। সবশেষে রক্তবীজকে বধ করার জন্য সমস্ত রক্ত পান করে নেন মা কালী। যখন মহাকালী রাক্ষসদের বধ করছিলেন, তখন তিনি প্রচণ্ড রাগে উন্মত্ত হয়ে ওঠেন এবং ভালো মন্দ বিচার না করে সব কিছু ধ্বংস করতে শুরু করেন। দেবতারা মহাকালীকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। তখন তারা শিবের শরণাপন্ন হন। শিব মহাকালীর সামনে এসে শুয়ে পড়েন। যখন মহাকালী শিবকে তার পায়ের সামনে নিচে দেখেন, তখন তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং শান্ত হয়ে যান।